বলিউডের সর্বকাজের কাজী তথা মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেতা। তিনি সাফল্যময় ক্যারিয়ারে সমৃদ্ধ করেছেন চলচ্চিত্র অঙ্কনকে, তেমনি হয়েছেন একাধিক প্রজন্মের কাছে আদর্শ অভিনেতা। সিনেমায় যে কোনো চরিত্রে তিনি যেমন নিখুঁত এবং সাবলীল, তেমনি বাস্তব জীবনেও মানবতার জন্য উদার একজন মানুষ আমির খান। আজকে আমরা জানবো এই মানুষ সম্পর্কে কিছু অজানা তথ্য। খেলোয়াড় আমির মূলত অভিনেতা হিসেবেই বলিউডে বিশেষ খ্যাতি অর্জন করেছেন, কিন্তু অভিনয় ছাড়াও তার রয়েছে আরও একটি গুণ। ভালো ব্যাডমিন্টন খেলেন এই অভিনেতা। বাড়ন্ত বয়সে খেলাধুলার সঙ্গে বেশ যুক্ত ছিলেন আমির। মহারাষ্ট্র টেনিস চ্যাম্পিয়ন ছিলেন তিনি। গোসল করতে অনীহা। আমির খান সম্পর্কে এই তথ্য জানলে অবাক হতেই হয়। গোসল করা একদমই পছন্দ করেন না আমির খান। বাইরে কোথাও না গেলে তিনি গোসল করেন না। আর এই তথ্যটি জানিয়েছেন খোদ আমিরের স্ত্রী কিরণ রাও। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। ছোটবেলায় প্রচণ্ড অভাবের মধ্যে বড় হতে হয়েছে তারকাকে, কারণ তার বাবার সিনেমাগুলো তখন খুব একটা ব্যবসা করতে পারছিল না। কিন্তু আমিরের মাথায় চেপেছিল অভিনেতা হওয়ার ভূত। নির্বাক চলচ্চিত্র প্যারানিয়াতে নীনা গুপ্তার সঙ্গে অভিনয় করে সিনেমা জগতে পা রাখেন তিনি। তারপর তিনি যোগ দেন অবান্তর নামের একটি থিয়েটার দলে। হাই স্কুলের পর আর পড়াশোনা হয়নি আমিরের। পড়াশোনা বাদ হওয়ার পর চাচা নাসির হুসাইনের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। দীর্ঘদিনের অভিনয় জীবন পার করে প্রমাণ করেছেন অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি সেদিন ভুল করেননি। খুঁতখুঁতে আমির। প্রথম সিনেমা কিয়ামত সে কিয়ামত দিয়েই ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন আমির, কিন্তু তার পরবর্তী সিনেমা ব্যবসা সফল হওয়ার জন্য সময় লেগেছিল 2 বছর। সে কারণে সিনেমা নির্বাচনে বেশ সচেতন হয়েছিলেন তিনি। শাহরুখ অভিনীত ডার ও স্বদেশ এবং সালমান খানের হাম আপকে হ্যায় কৌন এর মতো ব্যবসা সফল সিনেমায় অভিনয়ের কথা ছিল আমিরের, কিন্তু তিনি সেগুলো প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। মাদাম তুসোর প্রস্তাব ফিরিয়ে দেয়। বিশ্বের বড় বড় তারকা থেকে শুরু করে বলিউডের অনেক তারকার মোমের মূর্তি স্থান পেয়েছে মাদাম তুসো জাদুঘরে, কিন্তু আমির তার মোমের মূর্তি বানানোর প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন। এই অভিনেতা বলেছিলেন, এটি আমার কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, দর্শকরা আমাকে সিনেমাতেই দেখতে পাবে। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।